মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমি হলপ করে বলছি, আমার মতো সুখ তোমায় কেউ দিতে পারবে না। তোমার আপনজনেরা তোমাকে ঘুমন্ত অবস্থায় দরিয়ায় ফেলে দিয়েছে। আমাকে যে শয়তানি জাদু করে রাস্তার কুকুর বানিয়ে কষ্ট দিয়েছে, তাকে আমি শায়েস্তা করতে চাই। কারণ এটা দিনারের প্রশ্ন, এখানে কাউকে বিশ্বাস করা উচিত নয়। আমার বিবির সঙ্গে মহব্বত হচ্ছে, এবং সেই মৃত্যু বিশ্রী রকমের বিভৎস। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শেখের খচ্চর বিবি। সুলতান শাহরিয়ারের বেগম শাহরাজাদ নিজের জান বাঁচাতে শুরু করেছে এক সওদাগরের কাহিনী। এই কাহিনীর সঙ্গে অদ্ভুত মিল আছে তার নিজের জীবন কাহিনীর। শাহরাজাদের কাহিনীতে এক দৈত্যর হাত থেকে এক সওদাগরের প্রাণ বাঁচাতে 3 শেখ আপ্রাণ চেষ্টা করে চলেছে। হাতিয়ার তাদের কাহিনী। ঠিক যেমন সুলতান শাহরিয়ারের হাত থেকে প্রাণে বাঁচার চেষ্টা করে চলেছে শাহরাজাদ নিজে। তারও সম্বল তার কাহিনী। তার দোসর হয়েছে তারই বোন দুনিয়াজাদ। পরপর 2টি রাত গল্প শুনিয়ে রক্ষা পাবার পর 3য় রাতে সুলতানের অনুমতি নিয়ে শাহরাজাদ শুরু করে তার গল্প। নাও শুরু করো তোমার কাহিনী বেগম। জো হুকুম সুলতান। তো সেই সওদাগরকে দৈত্যের হাত থেকে বাঁচাতে প্রথম শেখ তার সঙ্গে থাকা রামছাগলের গল্প শোনালো। হ্যাঁ, ওই তো রাম ছাগলটা আসল ওর বিবি ছিল। তারপর দ্বিতীয় শেখ তার গল্প শুরু করেছিল। সে আর তার 2 ভাইয়ের সঙ্গে বাণিজ্যে গিয়েছিল। একটা বড় বন্দরে ভিড়েছিল তাদের নৌকা। আর একটা সুন্দরী মেয়ে এসে শেখের কাছে সাহায্য চেয়েছিল। বলেছিল পরিবর্তে সে শেখের কাজ করে দেবে। তাতে শেখ মেয়েটাকে বলেছিল যে ইচ্ছা করলে সে কাজ করতে পারে, আর না করলেও কিছু এসে যায় না। আর তাই শুনে মেয়েটা বিয়ের প্রস্তাব দিয়েছিল। সুন্দরী মেয়ের কথা আপনার বেশ ভালো মনে আছে তো দেখছি সুলতান। তোমার এই কথার মধ্যে একটা মিষ্টি খোঁচা আছে বেগম। আমার ভালো লাগলো। নাও নাও, আর দেরি করো না, শুরু করো তোমার গল্প। হ্যাঁ আপা, এবার শুরু করো। শেখ তো বিদেশ বিভুঁইয়ে অমন সুন্দরী মেয়ে পেয়ে খুব খুশি। জীবনে সে কোনোদিন অত সুন্দরী মেয়ে দেখেনি। পরীদের থেকেও সুন্দর যেন তার রূপ, শুধু পোশাক পরিচ্ছদ যা একটু নোংরা। দ্বিতীয় শেখ আর বেশি ভাবল না। সে মেয়েটির হাত ধরে বলল, এসো এসো আমার নৌকায়। নৌকায় নিয়ে প্রথমেই শেখ মেয়েটির ময়লা কাপড় সব খুলে ছুঁড়ে ফেলে দিল দরিয়ার পানিতে। তারপর গরম পানি দিয়ে মেয়েটাকে ঘষে ঘষে স্নান করালো। তারপর সবচেয়ে দামি পোশাকটা পরালো তাকে। খুব যত্ন করে 2 চোখে তার সুরমা এঁকে দিল। তার চুল বেঁধে হাতির দাঁতের কাঁটা গুজে দিল খোপায়। তারপর তাকে নিয়ে বসলো নৌকার পাটাতনে। এদিকে তার 2 ভাই রোজকার বেচা কেনা সেরে ফিরে এসে এসব দেখে তো অবাক। মাশাআল্লাহ, এ কোথা থেকে এখানে এলো? কি সুন্দর রূপের দাবানল একেবারে। আরে 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 ভাই, যেখান থেকেই আসুক এর রূপে ভুললে চলবে না। আমাদের উদ্দেশ্য আলাদা, তোমার মনে আছে তো? আরে ছাড়ো তোমার উদ্দেশ্য, সব উদ্দেশ্য বিদেহ তোলা থাক শিখে। আমি চললাম ওর পায়ে নিজের জান কবুল করতে। আরে আরে ভাইয়া, এ কি পাগলামি করছো? তুমি ভুলে গেলে
বাড়ির উঠোনে 3000 দিনার পোঁতা আছে। আরে ওকে ছাড়া দিনার নিয়ে হবে কি? কার জন্য খরচ করব? কেন, দুনিয়ায় আর কোনো মেয়ে নেই নাকি? দিনারের শব্দে না ওর থেকেও ঢের ঢের বেশি সুন্দরী মেয়ে তুমি পেয়ে যাবে, কিন্তু ওকে নিয়ে মাতলে দিনারটা হাতছাড়া হয়ে যাবে। আরে ওর সঙ্গে দিনারের কি বিবাদ তো আমি বুঝতে পারছি না। আমাদের সমস্যা তো আমাদের ভাই, তাকে সরানোর পরিকল্পনাতে ও কেন ঢুকছে? কারণ এটা দিনারের প্রশ্ন। এখানে কাউকে বিশ্বাস করা উচিত নয়। আমাদের পরিকল্পনাও জেনে গেলে ভেস্তে দিতে পারে, ভাগ চাইতে পারে, এমনকি আমাদের সরিয়ে নিজে সব লুটেও নিতে পারে। এদিকে নৌকায় চলছে তখন অন্য খেলা। মেয়েটা দ্বিতীয় শেখকে প্রায় বশ করে ফেলেছে। আমি তোমায় আমার দেশে নিয়ে যাব। সেখানে আমার ছোট্ট একটা বাড়ি আছে, সেখানে আমরা আমাদের সুখের সংসার পাকব, আর 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 আমাদের সন্তানদের নিয়ে। এভাবে দিন চলে যায় একে একে। দ্বিতীয় শেখের ভালোবাসা আরো গভীর হয়। শেষে এমন হয় যে কাজ কারবার ভুলে সে শুধুই ওই মেয়েটাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তাকে যেন চোখে হারাতে থাকে দিন রাত। বেগম, বেগম, কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? কতক্ষণ ধরে রাখছি। কোথায় আর যাব, এই তো সবে তোমার জন্য শরবত আনতে গেছিলাম, সেটা বানাবার সময় পর্যন্ত দিলে না। ওসব শরবত টরবত আমার দরকার নেই। আমার শুধু তোমাকে দরকার। কোথাও যেতে হবে না তোমায়, কোথাও না, কিচ্ছু বানাতে হবে না। তুমি শুধু আমার পাশে বসে থাকো। এই ব্যাপারটা মানতে পারে না তার দুই ভাই। তাদের বয়স হয়েছে, শরীরে বার্ধক্যের চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। কোনো সুন্দরী রূপসী মেয়ে তাকায় না তাদের দিকে। এদিকে দ্বিতীয় শেখের বয়স কম, স্বাস্থ্য ভালো, যৌবনের জোয়ার আছে শরীরে। সামনে পড়লে কোনো মেয়ে এক ঝলক না তাকিয়ে পারে না। তার উপরে জুটেছে তার এই নতুন বিবিকে নিয়ে শেখের আদিক্ষে তার অন্ত নেই। তাই অন্য দুই ভাইয়ের হিংসে হয়। ভাইয়ের সঙ্গে ঠিকমতো কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয় তারা। সামনাসামনি এড়িয়ে চলতে থাকে, কিন্তু লুকিয়ে লুকিয়ে ভাইয়ের সব খবর রাখে। ভাই কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কেমন ভাবে তার বিবিকে আদর করছে, এসব দেখতে থাকে শকুনের মতো চুপ করে। শেষে একদিন গভীর রাতে যখন দ্বিতীয় শেখ তার বিবিকে নিয়ে ঘুমোচ্ছিল, তখন চুপি চুপি তার ঘরে ঢুকে শেখ ও তার বিবি দুজনকে তুলে নিয়ে গিয়ে দরিয়ায় ফেলে দেয় তারা। অমনি মেয়েটা বদলে যায় এক বিশাল জিনির রূপে। দ্রুত শেখকে কাঁধে তুলে নেয়, লম্বা লম্বা পা ফেলে জলের উপর দিয়ে হেঁটে সমুদ্রের পাড়ে গিয়ে নামায় শেখকে। তারপর অদৃশ্য হয়ে যায় নিমেষে। শেখ তো প্রথমটায় কিছুই বুঝতে পারে না। ধীরে ধীরে যখন সম্বিত ফেরে, তখন হাহাকার করে ডাকতে থাকে তার বিবিকে। বেগম, বেগম, কোথায় তুমি? বেগম! কিন্তু বহু ডাকাডাকি করেও বিবির সাড়া পায় না। ঘন অন্ধকার, জমিন আসমান আলাদা করা যায় না। সমুদ্রের শব্দ ছাপিয়ে নানা অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। এমন পরিবেশে একা হয়েও শেখের ভয় হয় না। সে তখন তার বিবির দুঃখে কাতর। হে আল্লাহ, হে আল্লাহ, যদি তাকে কেড়ে নিলে, তাহলে তাকে পাঠালে কেন আমার জীবনে? আমি তো কোনোদিন কোনো পাপ করিনি আল্লাহ। তাহলে
আলে আমাকে আমাকে এমন শাস্তি দিলে কেন? কেন দিলে? কেন? এইভাবে বিলাপ করতে করতে ক্লান্ত হতাশ শেখ একসময় ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে রোদের তাপে। চোখ মেলে দেখে এক জিনি তার পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে আছে। জিনিকে দেখে শেখ ভয় পেয়ে যায়। ধরফর করে উঠে বসে বলে, কে তুমি? কি চাও? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভয় পেও না শেখ, আমাকে চিনতে পারছো না তুমি? আমি যে তোমার বেগম। বেগম? না 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 না, তো তুমি তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো। তুমি তো একটা একটা জিনি। হ্যাঁ, আমি ভিখারিনীর বেশ ধরে তোমার কাছে গেছিলাম, সাহায্য চেয়েছিলাম তোমার কাছে। তুমি আমায় শাদি করেছিলে। সাহায্য চেয়েছিলে আমার মতো সামান্য মানুষের? কিন্তু কেন? কারণ তোমাকে যখন প্রথম দেখলাম আমার খুব ভালো লেগে গেল। বোধহয় আল্লাহরও সেরকমই ইচ্ছে ছিল। আল্লাহ আমার গভীর বিশ্বাস, আর এও বিশ্বাস করি তার ইচ্ছা ছাড়া দুনিয়াতে কোনো কিছুই করা সম্ভব নয়। তুমি সেদিন আমায় আশ্রয় দিয়েছিলে। আজ আমি তোমার জান বাঁচাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কিন্তু তোমার শয়তান ভাই দুটোকে আমি খুন করব। খুন? না 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 না, ওরা ওরা আমার ভাই, আমার ভাই, আমার আমার মায়ের পেটের ভাই। সেই ছোট্টবেলা থেকে আমরা তিন ভাই একসঙ্গে মানুষ হয়েছি। ওরা যে আমার আমার আপনজন। আপনজন? কিসের আপনজন? কে আপনজন? মনে নেই তোমার? তোমার আপনজনেরা তোমাকে ঘুমন্ত অবস্থায় দরিয়ায় ফেলে দিয়েছে। মনে নেই? তারা আমাকেও, মানে তোমার বিবিকেও দরিয়ার পানিতে ফেলে দিয়েছে। হ্যাঁ, আসলে আসলে ঘুমোচ্ছিলাম তো, হঠাৎ হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো যেন আমি আমি পানিতে পড়ে গেছি। তারপর তারপর কে যেন আমাকে আমাকে পানি থেকে তুলে সব সব কেমন কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, সব গোলমাল হয়ে যাচ্ছে। কিছুই আমি কিছু মনে করতে পারছি না, ঠিকঠাক মনে করতে পারছি না। আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি, কাল রাতে তুমি আর আমি যখন ঘুমোচ্ছিলাম তখন তোমার দুই ভাই আমাদের চুপি চুপি দরিয়ায় ফেলে দেয়। আমি তোমাকে এখানে তুলে এনে রাখি। প্রথমে তুমি কিছুক্ষণ কেমন যেন চুপ করে বসেছিলে, বোধহয় কিছু বুঝতে পারছিলে না। তারপর আস্তে আস্তে তোমার সম্বিত ফেরে। তখন তুমি আমাকে খুঁজতে লাগলে, জোরে জোরে আমাকে ডাকতে থাকলে। তারপর এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে। এবার এবার যেন একটু 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 মনে পড়ছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তুমি ভালো মানুষ, আমার উপকার করেছিলে। আমি বরং তোমার উপকারে লাগতে পেরে খুশি হয়েছি। নাও এবার চলো, অনেক কাজ পড়ে আছে। অনেক কাজ? কি কাজ? প্রথমে আমি তোমাকে তোমার বাড়ি ছেড়ে আসব। তারপর আমি তোমাদের ওই নৌকোটা ডুবিয়ে দেব। না 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 না, অমন করো না, অমন করো না। অমন করলে আমার ভাইরা বিপদে পড়বে। বিপদে মানে? মারা যাবে। আমি খুন করব ওদের।
না 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 ওটি করতে চাও না, ওটি করতে চাও না। দয়া করো, দয়া করো, দয়া করো, ওদের ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও। আচ্ছা লোক তো তুমি, তোমাকে যারা মারতে চেষ্টা করেছিল তাদের ছেড়ে দিতে বলছো, তাদের হয়ে সালিশি করছো। খুন খারাপি আমি এমনিতেই পছন্দ করি না জিনি, এমনিতেই পছন্দ করি না। প্রত্যেকের জানি আল্লাহর দান, আল্লাহর দেওয়া সবচেয়ে কিমতি উপহার, সেটা সেটা কেড়ে নেওয়ার অধিকার আমাদের 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 কারো নেই জিনি, আমাদের কারো নেই। আর তোমার ভাইরা যে তোমার জান কেড়ে নিচ্ছিল, মানছি মানছি ভুল করছিল, পাপ পাপ করছিল, কিন্তু কিন্তু তাই বলে ওদের ওদের খুন করা? ঠিক আছে, তুমি যখন বলছো তখন তোমার ভাইদের জানে মারবো না, কিন্তু শাস্তি ওদের পেতেই হবে। এখন চলো আমার সঙ্গে এসো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। যিনি দ্বিতীয় শেখকে নিয়ে সোজা আসমানে উঠে গেল, এসে নামলো ঠিক শেখের বাড়ির দরজায়। এসো, ভেতরে এসো, এই আমার বাড়ি। ওই যে ঘরটা, ওই ঘরটায় আমি থাকি। এসো এসো এসো, দেখবে এসো। আর ওদিকে ওদিকে রসোই ঘর। কি হলো, এসো। আমাকে আমাকে তুমি অনুমতি দাও শেখ, আমি চলে যাই। আর মায়া বাড়িয়ে লাভ কি? মানে চলে যাবে? কোথায় যাবে? কেন? আমার দেশে। আর আমি, আমার কি হবে? তুমি থাকবে তোমার মতো, শাদি করবে, ছেলে পুলে হবে। শাদি করা তো হয়ে গেছে, এবার ছেলেপুলের মুখ দেখা বাকি আছে। কি বলছো তুমি? আমি আমি একটা জিনি জানার পরেও? তুমি আমার বিবি, আমার বেগম। এসো বেগম, ঘরে এসো। তাজ্জাব কি বাত, যিনি জেনেও শেখ তার ওই ওই কিন্তু কেন? প্যার মোহব্বত তো আজব জিনিসই হয়, তাই না জাহাপানা? জুবান আলগা হচ্ছে হুজুর, গুস্তাখি মাফ করবেন। আপনিও কি একদিন আপনার বড় বেগমের মহব্বতে হাবুডুবু খাননি? সেই স্মৃতি ভুলতে পারেননি বলেই তো আপনার এই আজব প্রতিশোধ। না না, রেগে যাবেন না আলম্পনা। শুনুন শুনুন, শেখ তো তার জিনি বিবিকে ঘরে নিয়ে তুলল, তারপর মাটিতে পোতা দিনারগুলো তুলে ফেলল। বিকেলের দিকে বাজারে তার সেই পুরনো দোকান আবার খুলল, কিছু কেনা বেচা হলো। তারপর যখন দোকান বন্ধ করে ফিরে এলো, বাড়িতে তখন আর এক কাণ্ড। বাড়িতে ঢুকতেই দেখে দুটো বিদেশি কুকুর শেখের দিকে তেড়ে আসছে, কিন্তু কুকুর দুটো ছুটে এসে আক্রমণ করে না, শেখের পায়ের কাছে মাথা ঘষে ঘষে কাঁদতে শুরু করে। ততক্ষণে শেখের চেঁচানি শুনে শেখের বউ ছুটে এসেছে। কি হলো? কি হয়েছে গো? ও দেখেছো, দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, চিবিয়ে চিবিয়ে দড়িটা কেটে ফেলেছে। এদিকে আয়, আয়। এসব কি? ছি, এসব বলো না গো, ওদের অত ছোট করো না, এরা তোমার দুই ভাই। ভাই? আমার ভাই? হ্যাঁ তো, দেখলে না তোমার কাছে কেমন মাফি চাইছে। ভাইয়া? কিন্তু ওদের এমন দশা হলো কি করে? আমার ছোট বোন আছে জানো,
খুব ভালোবাসে আমাকে, তাই তাকে বলেছিলাম ওদের ধরে আনতে। ওরা কি কি করেছে তাও বলেছিলাম। শুনে বোন খুব রেগে গেছিল। ও তো তোমার ভাইদের মেরেই ফেলতো, কিন্তু আমি বারণ করলাম, বোঝালাম, তোমার কথা বললাম। শেষে সে শান্ত হলো, কিন্তু ওদের মানুষ থেকে কুকুর বানিয়ে দিয়ে গেল। কিন্তু এবার এরা আবার মানুষ হবে কিভাবে? বোন বলে গেছে আগামী 10 বছর ওদের কোনোভাবেই কিচ্ছু করা যাবে না। 10 বছর পরে বোন ওদের আবার মানুষ করে দিতে পারবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। মানুষকে কষ্ট দিলে এমনই হয়। আল্লাহ কোনোদিন পাপ ক্ষমা করেন না। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার একটা খটকা লাগছে। হুকুম করুন সুলতান। ওই দ্বিতীয় শেখ তার কুকুর ভাই দুটোকে নিয়ে দৈত্যের ডেরায় কি করছিল? বিশেষ কিছুই না জাহাপনা। আসলে 10 বছর কেটে গেছিল, তাই দ্বিতীয় শেখ তার ভাইদের নিয়ে তার ছোট শালির খোঁজে বেরিয়েছিল। পথে বেচারা সওদাগরের সঙ্গে দেখা হয়ে যায়। গল্পটা শুরু হয়েছিল যতটা ভালো, শেষটা কিন্তু ততটা ভালো হলো না বেগম। আচ্ছা আচ্ছা, এই গল্প শুনে আফ্রিদি দৈত্য কি করলো? সে বেটা কি সওদাগরের দোষের 3 ভাগের 1 ভাগ মাফ করে দিল? দৈত্য তো গল্প শুনে বেজায় খুশি। সে সওদাগরের দোষের 3 ভাগের 1 ভাগ দোষ মাফ করে দিয়ে বলল, তাহলে সওদাগরের মোট দোষের 3 ভাগের 2 ভাগ মাফ হলো, কিন্তু এখনো 3 ভাগের 1 ভাগ দোষ আছে, আর তার জন্যই আমি ওকে খুন করব। নাও সওদাগর, এবার প্রস্তুত হও। দাঁড়াও দৈত্য। আবার কি হলো? এবার ডেকে উঠল তৃতীয় শেখ। আমি জানতাম ডাকবে। আপনি জানতেন? জানবো না? আরে তৃতীয় শেখ যদি না ডাকে তাহলে আরেকটা গল্প হবে কি করে? আর সওদাগর বাঁচবেই বা কি করে? কিন্তু সুলতান, আপনি বোধহয় একটা জিনিস ভুলে গেছেন। কি? একটা শর্ত আছে কিন্তু। গল্প শুনিয়ে খুশ করতে হবে দৈত্যকে, শুধু গল্প শোনালেই হবে না। সুতরাং এখনই ধরে নিচ্ছেন কিভাবে যে সওদাগর বেঁচে যাবে? মানে কি বলতে চাইছো তুমি? শেষ পর্যন্ত সওদাগরকে মেরে ফেলবে দৈত্য? সেটা তো গল্পের শেষে জানা যাবে। তুমি পারো বটে বেগম, মানুষের মনে এমন কৌতূহল জন্ম দিতে পারো যে। যাই হোক, ছাড়ো, শুরু করো তোমার তৃতীয় শেখের গল্প। জো হুকুম সুলতান। তো দৈত্য আবার যেই না সওদাগরকে মারতে গেল। আহা, ওসব তো জানি। তৃতীয় শেখ আটকালো এবং গল্প শোনাতে শুরু করলো। শর্ত হলো যে যদি গল্প ভালো লাগে তাহলে দোষের 3 ভাগের 1 ভাগ মাফ করে দিতে হবে। কি ঠিক বললাম তো? একদম হুজুর। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি? কি বলো তো? সওদাগরের দোষের 3 ভাগের 2 ভাগ দোষ মাফ হয়ে গেছে। এবার যদি আরো 1 ভাগ মাফ হয়ে যায়। মানে সেটাই তো আমার প্রশ্ন। এবার 1 ভাগ মাফ হয়ে গেলে তো আর কোনো দোষই থাকবে না, সুতরাং দৈত্য সওদাগরকে মারতেও পারবে না। কিন্তু মাফ কি হলো? তাহলে শুনুন হুজুর, প্রথমে একটা কথা মনে করিয়ে দিই। কি কথা? ও বলো না, কি কথা? এই যে 3 জন শেখ এসেছিল, এদের প্রত্যেকের সঙ্গে একটা কি দুটো জানোয়ার ছিল। প্রথম শেখের সঙ্গে ছিল রামছাগল, দ্বিতীয় শেখের সঙ্গে ছিল 2টো কুকুর, আর তৃতীয় শেখের সঙ্গে কি ছিল মনে আছে? আমার তো মনে আছে, কিন্তু দুনিয়াজাদ ছোট্ট মেয়ে, ও ভুলে গেছে নিশ্চয়ই। মোটেই না, তৃতীয় শেখের সঙ্গে ছিল একটা খচ্চর। আরে বাহ,
মনে আছে দেখছি। মেয়েটাকে নাদান পেয়ে এমন বোকা বানালেন হুজুর। একজন সুলতানের কিন্তু এটা শোভা পায় না। হ্যাঁ, তারপর কি হলো? তৃতীয় শেখের কাছে জানা গেল যে ওই খচ্চরটা আসলে ওর বিবি। সে বলল কাজের জন্য এক সময় সে বছর খানেকের জন্য বিদেশে গিয়েছিল। কাজ শেষে একদিন সে বাড়ি ফিরে এলো। বাড়িতে যখন পৌঁছলো তখন সবই রাত হয়েছে। শেখ দেখে সারা বাড়ি অন্ধকার। শেখ ভাবল তার বিরহে বোধহয় তার বিবি বাড়িতে আলো জ্বালাতেই ভুলে গেছেন। এমন হয়তো গত বছর খানেক ধরেই চলছে। হয়তো সে ঠিক মতো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে, বা হয়তো সে জৌলুস নেই তার রূপে। এমন অনেক কথা ভেবে শেখের বেশ কষ্ট হলো। সে বাড়ির দরজায় কড়া নাড়ল। কিন্তু কারোর পাত্তা নেই, কেউ দরজা খুলল না। শেখ বেশ অবাক হলো। বিদেশে যাওয়ার আগে বেশ কিছু চাকর ছিল বাড়িতে। বিবিকে পানিটা পর্যন্ত গড়িয়ে খেতে হতো না। কিন্তু ফিরে এসে যখন বাড়ির দরজায় কড়া নাড়ল তখন চাকরদেরও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এবার শেখের ভয় হলো, তার অবর্তমানে তার বিবিকে আবার কেউ খুন-টুন করে চলে যায়নি তো। সে মরিয়া হয়ে শেষে পাঁচিল টপকে কার্নিশ পেয়ে বহু কসরত করে বাড়িতে ঢুকল। ঢুকেই একেবারে সামনে তাদের শোয়ার ঘর। শেখ দেখল শোয়ার দরজা বন্ধ, কিন্তু দরজার ফাঁক দিয়ে প্রদীপের আলো দেখা যাচ্ছে। শেখ তখন দরজার একটা ফাঁকে চোখ রাখল আর দেখল যে তার বিবি একটা কালো নিগ্রো নফরের কোলে মাথা রেখে শুয়ে আছে। দুজনের মধ্যে প্রেম ভালোবাসার ফোয়ারা ছুটেছে। সেই কাফরি নফর গদগদ গলায় বলছে, বিশ্বাস হচ্ছে না? আমি হলপ করে বলছি, আমার মতো সুখ তোমায় কেউ দিতে পারবে না। ছাড়ো, তোমার মুরদ আমার জানা আছে। রোজ রাতেই তো দেখি শুরুর আগেই হাঁপিয়ে যাও। মোটেই না, আমি নিজেকে সামলে নি। সামলে না? মিছে কথা বলার আর জায়গা খুঁজে পাও না বুঝি? মিছে কথা? আমার শরীরটা দেখেছো? বুকের ছাতি দেখেছো? পেশিগুলো দেখেছো? এই দিয়ে আঁকড়ে ধরলে তুমি তো দম বন্ধ হয়ে মারা যাবে। ধরেই দেখো না কার দম বন্ধ হয়। হ্যাঁ, আমাকেও কি তুমি কমজোর ভেবেছ? তোমার মতো 10টাকে একসঙ্গে মোকাবিলা করতে পারি। আচ্ছা, তাহলে দেখি কার কত দম। হ্যাঁ, এসো এসো না, এসো। এই এই কে রে ওখানে? হ্যাঁ, ওখানে কে? এই কে? মালিক? হারামজাদা, আমার বিবির সঙ্গে মহব্বত হচ্ছে। 3 নম্বর শেখের মাথায় তো খুন চেপে গেল। সে এদিক ওদিক দেখে একটা বড় মুগুরও পেয়ে গেল ঘরের কোনায় পড়ে আছে। শেখ যেই না সেটা হাতে তুলে নিতে যাবে অমনি তার বিবি ঝপ করে একটা বাটি নিয়ে কি সব মন্ত্র পড়ল। তারপর সেটা থেকে পানি ছিটিয়ে দিল শেখের গায়ে। অমনি শেখ কুকুর হয়ে গেল। তারপর বিবি হাঁপাতে হাঁপাতে বলল, এই জন্যই তো আগে থেকে আমি এই পানির ব্যবস্থা করে রেখেছিলাম, এতদিনে কাজে লাগলো। এবার কি করবে? এটাকে জবাই করে ফেলি? না থাক, ওকে ওই মুগুর বেটা করে দূর করে দে বাড়ি থেকে। জো হুকুম মালকিন, জো হুকুম। এই যা যা যা, হাট হাট যা, হাট হাট।
বেশ হয়েছে, এবার যা ঘুরে ঘুরে মর। সেহরাজাদ, সেহরাজাদ এমন কিসসা কেন? তুমি জানো না? তুমি জানো না আমি যদি রেগে উঠি এক মুহূর্তে তোমাকে আর তোমার এই আদরের বোনকে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারি। কিন্তু কিন্তু আমি এখনই তা করব না। আচ্ছা দুনিয়াজাদ, বলো তো কেন? আহ সুলতান, দুনিয়াজাত এখনো ছেলে মানুষ, ও কি করে বুঝবে আপনার মহব্বত কেমন? আপনি আমাকে কিসসা ভুলিয়েই ছাড়বেন দেখছি। বেচারা তৃতীয় শেখ কুকুর হয়ে সারা শহর ঘুরে ঘুরে শেষে এক কসাইয়ের দোকানে এসে ফেলে দেওয়া কিছু মাংসের হাড়গোড় চিবোতে লাগলো। দারুণ খিদে পেয়েছিল ওর। কসাইয়ের প্রাণে দয়া হলো কুকুরটাকে দেখে। বাড়ি ফেরার সময় সে কুকুরটাকে সঙ্গে করে নিয়ে গেল, কিন্তু সেখানেও আর এক বিপদ। কুকুরটাকে দেখেই কসাইয়ের মেয়ে নাকাব দিল মুখে। কসাই তো অবাক, মেয়ে পালিয়ে যাচ্ছিল সামনে থেকে। তাকে ডেকে কসাই বলল, তুই পালিয়ে যাচ্ছিস কেন? মুখে নাকাবই বা কেন দিলি? হ্যাঁ, আমি কি পরপুরুষ নাকি? পরপুরুষ? হ্যাঁ, আবার কি ঢং? তুমি তো জানো আব্বা, পরপুরুষের সামনে আমি কখনোই বেরোই না। তবে একে নিয়ে অন্দর মহলে ঢুকেছো কেন? এ তো আর সত্যি সত্যি কুকুর না, একজন পুরুষ মানুষ, একটা শয়তান মেয়ে, সে ওরই বেগম। ওকে জাদু মন্ত্র করে কুকুর বানিয়ে দিয়েছে। সে কি রে, এসব তুই কি বলছিস? হ্যাঁ আব্বা, তুমি যদি বলো আমি ওকে এখনই আবার মানুষ করে দিতে পারি। হ্যাঁ, তাহলে দেরি কিসের জন্য? ওকে ওকে এক্ষুনি মানুষ করে দে। আহা, বেচারার কি কষ্ট। তখন একটা বাটিতে খানিকটা পানি নিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ল মেয়েটা। তারপর পানিটুকু হাতে নিয়ে তৃতীয় শেখের গায়ে ছিটিয়ে দিতে দিতে আবার কি যেন সব বিড়বিড় করে আওড়ালো। ধীরে ধীরে শেখের দেহ রূপান্তরিত হয়ে গেল আগের চেহারায়। কৃতজ্ঞতায় ভরে গেল শেখের মন। মেয়েটির হাতে ছোট্ট একটা চুম্বন করে সে বলল, আমাকে যে শয়তানি জাদু করে রাস্তার কুকুর বানিয়ে কষ্ট দিয়েছে তাকে আমি শায়েস্তা করতে চাই। আচ্ছা, মন্ত্র দিয়ে তুমি তাকে খচ্চর বানিয়ে দিতে পারো সুন্দরী? হে, আর এমন কি কঠিন কাজ? তখন কসাই কন্যা ছোট্ট একটা পাত্রে খানিকটা জল এনে মন্ত্র পড়ে তৃতীয় শেখের হাতে দিয়ে বলল, যখন তোমার বিবি ঘুমিয়ে থাকবে তখন তার গায়ে এই পানি ছিটিয়ে দিয়ে মনে মনে যা কামনা করবে সে তাই হয়ে যাবে। তারপরে তৃতীয় শেখ আবার ফিরে গেল নিজের বাড়ি। তখন গভীর রাত। গিয়ে দেখে বাড়ি অন্ধকার। শেখ আবার নিজের বাড়ির পাঁচিল ডিঙিয়ে কার্নিশ বেয়ে অনেক কসরত করে পৌঁছে গেল নিজের শোয়ার ঘরে। তার বিবি তখন চাকরের সঙ্গে প্যার মহব্বতের খেলা খেলে ক্লান্ত হয়ে গভীর ঘুমে মগ্ন। তৃতীয় শেখ আর দেরি করল না। হাতের পানিটা বিবির গায়ে ছড়িয়ে দিতেই বিবি একটা খচ্চর হয়ে গেল। এই গল্পটাও বেশ মজার, বেশ। কিন্তু গল্প তো শেষ হলো। 3 শেখ 3টে গল্প বলেও ফেললো। আচ্ছা আপা, দৈত্য কি খুশি হলো? হলোই তো। খুশি হয়ে খচ্চরটাকে মজা করে জিজ্ঞেস করলো, কি গো, তোমার স্বামী যা যা বললো সব ঠিক নাকি মিছে কথা বলছে ও? দেখলে তো পরকিয়া করলে কি হয়। সে তো হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। কিন্তু কিন্তু তুমি কি খুশি হলে? একদম
খুব খুশি হলাম। তোমার গল্পটাও ভালো লাগলো। তাহলে তাহলে তোমার কথা মতো সওদাগরের দোষের বারবার এক কথা বলো না তো। আমরা দৈত্য হতে পারি, কিন্তু মানুষের মতো বেঈমান নই। যা বলি তাই করি। যাও যাও সওদাগর, তুমি মুক্ত। আমি তোমার সব দোষ মাফ করে দিলাম, আর তোমাকে খুন করব না আমি। কিন্তু আপা, এই গল্পটা কিন্তু তোমার ওই জেলে আর দৈত্যের গল্পের মতো ভালো হলো না। ওটা আরো ভালো ছিল। হ্যাঁ, কোন গল্পটা? এর চেয়েও ভালো গল্প? সে কি? আমি শুনিনি তো। আপনি শুনবেন কি করে সুলতান? সে যে আমাদের শাদির আগে ওকে শুনিয়েছিলাম। রাত তো এখনো বাকি আছে, তাহলে শোনাও দেখি তোমার সেই সেই জেলে আর দৈত্যের গল্প। জো হুকুম সুলতান। সে অনেক বছর আগের কথা। এক সময় এক বৃদ্ধ জেলে তার স্ত্রী আর 3টি ছেলে মেয়ে নিয়ে এক নদীর ধারে বাস করত। ফি দিনে মাত্র 5 বার জাল ফেলত সে পানিতে, তার বেশি কোনোদিনও ফেলত না। একদিন দুপুর বেলায় রোজকার মতো নদীতে জাল ফেলে সে। এটা সেদিন তার প্রথমবারের জাল ফেলা। কিছুক্ষণ বাদে জালটা যখন গুটিয়ে তুলতে যায়, তখন দেখে কি যেন একটা ভারী জিনিস জালে বেঁধেছে। জেলের তো বেশ আনন্দ হয়। ইয়া আল্লাহ, আজ আজ বোধহয় ভালো দাও মেরেছি। কিন্তু জালটা তুলে তার সব আশা মরে গেল। আল্লাহ, এই তো দেখছি একটা গাছের গুড়ি। কি ভাবলাম আর কি হলো? জালটা গুটিয়ে নিয়ে আবার ছত্রাকারে ছড়িয়ে ফেলে পানিতে। এবারও কিছু একটা বাঁধে তার জালে। তুলে দেখে জালে জড়িয়ে গেছে একটা মরা গাধা। মনটা খারাপ হয়ে যায়। ভাবে আল্লাহর বোধহয় এইরকমই ইচ্ছা, তা না হলে এমনটা হবে কেন? গাধাটাকে জাল থেকে ছাড়িয়ে আবার জাল ফেলে। এবার জাল টানতে গিয়ে চমকে ওঠে। কি হলো? এত ভারী? মাটির কলসি? হে আল্লাহ, কি হচ্ছে আজ? কি না কি ভাবলাম বড় মাছ উঠেছে, এদিকে উঠলো এই কাদায় ভরা মাটির কলসি। আল্লাহ আল্লাহ রহম করো। এই শেষবার জাল ফেলছি, এখনো একটাও মাছ ওঠেনি। এবার যেন কিছু পাই, নাহলে বিবি বাচ্চাদের মুখে রাতের খাবারটুকু তুলে দিতে পারবো না। রহম করো আল্লাহ, রহম করো। ইয়া আল্লাহ, এবার যেন সত্যি মাছ ওঠে। এবারও জালটা খুব ভারী হয়ে গেল। জেলের তো জাল টানতে নাভিশ্বাস ওঠার জোগাড়। একবার ভাবল বোধহয় জালটা আটকে গেছে কোথাও, তাই আর টানতে পারছে না। ভয় হলো জালটা আবার না ছিঁড়ে যায়। কিন্তু এই জায়গায় সে রোজ জাল ফেলে, এমন তো আটকে যায়নি কোনোদিন। সুতরাং সে দিল টান। অনেক কসরত করে জালটা যখন পানি থেকে তুলল, তখন দেখে একটা তামার জালা। জালাটার মুখ শিলমোহর করা। মোহরের ছাপটা পড়ে দেখে মহান সম্রাট দাউদের ছেলে শাহেনশাহ সুলেমানের নামাঙ্কিত করা আছে। সুলতান সুলেমানের শিলমোহর? তাহলে 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 কি তাহলে কি জালার মধ্যে মোহর আছে? হ্যাঁ। জালাটা একটু নেড়ে চেড়ে দেখতে গিয়ে নাড়াতেই পারে না সে। তখন সে ভাবতে থাকে, জালার মধ্যে যাই থাক না কেন,
শিলমোহরটা খুলে ভেতরটা তাকে দেখতেই হবে। যারা একটু লোকালয় থেকে দূরে যাতায়াত করে তারা সবসময় কিছু একটা অস্ত্র সঙ্গে রাখে। জেলের কাছেও একটা ছুরি থাকতো, কখন কি বিপদ হয় বলা তো যায় না। তো জেলে সেই ছুরিটা দিয়ে শিলমোহরটা খুলে ফেলল, কিন্তু মুখের ঢাকনাটা আর কিছুতেই খুলতে পারে না সে। অনেক চেষ্টা করার পর একসময় ঢাকনাটা হঠাৎ খুলে যায়, আর অমনি ঢাকনাটা সরিয়ে একটা ধোঁয়ার কুণ্ডলী উঠতে শুরু করে জালার ভেতর থেকে। সেই ধোঁয়া আকাশের দিকে উঠে যেতে থাকে, ক্রমশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারিদিক। আস্তে আস্তে সেই বিশাল ধোঁয়ার কুণ্ডলীটা এক বিকট আকার আফ্রিদি দৈত্যের রূপ ধারণ করে। তার পা দুটো যেন জাহাজের মাস্তুল, আর হাত দুটো বিশ্রী রকমের লম্বা গাঁইতির মতো। মাথাটা আকাশ ছোঁয়া একটা প্রকাণ্ড গোলক। বিশাল তার মুখের হাঁ, তার মধ্যে আস্ত একটা জাহাজ ঢুকে যাবে যেন। আর শ্বেত পাথরের নুড়ির মতো তার দাঁতগুলো, বাঁশের চোঙার মতো নাকের ফুটো, চোখ দুটো জ্বলন্ত মশালের মতো লাল, মাথা ভর্তি উলোখাগড়ার জঙ্গলের মতো চুল। এই ভয়াবহ দৃশ্য দেখে জেলের তো দাঁত কপাটি লেগে যাবার জোগাড়। সারা দেহ অবশ হয়ে পড়ে, ভয়ে সে চোখ বন্ধ করে নেয়। দৈত্য জ্বালা থেকে বেরিয়ে ঘোষণা করে, আল্লাহ ছাড়া আর কোনো কিছু মানি না আমি। সুলেমান আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মালিক। মেহেরবান সুলেমান, তুমি আমাকে হত্যা করো না, এই আমার ভিক্ষা। আর কখনো তোমার অবাধ্য হব না আমি, কখনো বিদ্রোহ করব না। দৈত্যের কাণ্ড দেখে তো জেলে অবাক, চোখ খুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দৈত্যর দিকে। দৈত্য যে কি বলছে, কেন বলছে, আর কাকেই বা বলছে, কিছুই বুঝতে পারে না সে। এসব কি? তুমি কি বলছো? হুজুর, শাহনশাহ, আমার দোষ ক্ষমা করুন হে করুণাময়। আপনি দুনিয়ার মালিক, আল্লাহর পয়গম্বর, আপনি সম্রাট সুলেমান। সম্রাট সুলেমান? আমি? না 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 না, তোমার ভুল হচ্ছে কিছু। সম্রাট সুলেমান তো সেই কবে 1800 বছর আগে মারা গেছেন। তারপর দুনিয়ায় কত কাণ্ড ঘটে গেছে তা জানো? কি মারা গেছেন 1800 বছর আগে? হ্যাঁ তো, বেশি ছাড়া কম না। জেলের কথায় দৈত্যের ধরে যেন প্রাণ আসে। মুহূর্তে তার সব ভয় কেটে যায়। সে হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি কে অর্বাচীন? আমি এক সাধারণ জেলে। কিন্তু তোমার ব্যাপার কি বলো তো? কি কারণে বাদশাহ সুলেমান তোমাকে এই জালার মধ্যে পুরে বন্দি করে রেখেছিল? কি অপরাধ তোমার? শোনো জেলের পো, আল্লাহ ছাড়া আর কিছুতে বিশ্বাস নাই আমার। তোমার জন্য আমি একটা সুখবর এনেছি তার কাছ থেকে। সুখবর? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কি সুখবর? তোমার মৃত্যু, এবং সেই মৃত্যু বিশ্রী রকমের বিভৎস। দৈত্যের কথা শুনে তো জেলের প্রাণ পাখি উড়ে যাবার অবস্থা। কিন্তু সে ভাবে, দৈত্য যদি বুঝতে পারে যে সে ভয় পেয়েছে, আরো চড়াও হবে। সুতরাং সে নিজেকে সামনে রেখে খুব স্বাভাবিকভাবে বলে, খবরটা জানানোর জন্য অশেষ ধন্যবাদ। কিন্তু দৈত্য শিরোমণি, কি কারণে তুমি আমার মৃত্যু কামনা করছো? কি অপরাধ আমার? বহুকালের বন্দিদশা থেকে আমি তোমায় মুক্ত করলাম আজ, এই কি আমার অপরাধ? বেফালতু কথা বলে আমার সময় বরবাদ করো না। আমায় যেতে হবে। এখন বলো, কি ধরনের মৃত্যু চাও তুমি? ধরনটা বলার জন্যই তো নিজের অপরাধটা জানতে চাইছি দৈত্য সম্রাট।
দোষটা না জানলে কি করে বলি বলো তো যে কতটা কষ্ট দিয়ে আমাকে মারা উচিত? আমার কি দোষ, কি অপরাধ করেছি আমি? এই তোমরা মানুষগুলো বড্ড বজ্জাত। কাজের সময় খালি বাহানা বানাও, খালি দেরি করানোর ফিকির খোঁজো। তাহলে আগাগোড়া সব কাহিনী শোনো আমার, তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। বেশ, শোনা, কিন্তু সংক্ষেপে বলো, আমারও তাড়া আছে মরার। বলো শুনি। তুমি বোধহয় জানো আমি সাখার আল জিনি। সাখার আল জিনি? সেটা আবার কি বস্তু? খায় না মাথায় দেয়? অর্বাচীন, এটাও জানো না? কি করবো বলো দৈত্য সম্রাট, আমি যে মূর্খ। পণ্ডিত হলে কি আর জাল নিয়ে মাছ ধরতাম বলো? শোনো, আমি দাউদের পুত্র শাহেনশাহ সুলেমানের এক বিদ্রোহী নফর। একসময় সুলেমান তার দুর্ধর্ষ উজির আসফ ইবন বারাক্কাকে পাঠিয়েছিলেন আমাকে শায়েস্তা করার জন্য। আমার অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও আমাকে কাবু করে ফেলেছিল সে। বিশ্বাস করো তখন আমার নিজেকে এত ক্ষুদ্র, এত হেয় মনে হয়েছিল যেটা বলার নয়। কিন্তু শাহেনশাহ তো শুনেছি খুব দয়ালু ছিলেন। তিনি দোষীদের ভালো হয়ে যাওয়ার সুযোগ দিতেন। আমাকেও দিয়েছিলেন। শাহেনশাহ সুলেমান আমাকে খুব ভালোভাবেই বলেছিলেন, তোমার সব বেয়াদবি মাফ করে দেব আমি, তুমি আমার অনুগত বান্দা হয়ে থাকো। কিন্তু আমি তার কথা শুনিনি। বলেছিলাম তা হবার নয়, আমি কখনোই তার আনুগত্য মেনে নেব না। তখন একটা তামার জ্বালা এনে তার মধ্যে আমাকে পুড়ে শীষের পাত দিয়ে জ্বালার মুখটা এঁটে দিয়েছিলেন শাহেনশাহ। তার উপর তাঁর শিলমোহর এঁকে জ্বালাটা ফেলে দিয়ে গিয়েছিলেন এই দরিয়ায়। ভুল করেছিলে তুমি। তখন যদি শাহেনশাহ সুলেমানের আনুগত্য মেনে নিতে। চুপ করো বেয়াদব, আমি তোমার পরামর্শ চাইছি না। মাফ করো দৈত্য সম্রাট, মাফ করো। আর আমাকে যখন খুন করবেই তখন না হয় 2-4টে ছোটখাটো অপরাধ করলামই, বা ক্ষতি কি তাতে? শাস্তি তো দেবেই। তাহলে শোনো, আমাকে আমার কথা শেষ করতে দাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো শুনছি। জলের তলায় তামার জ্বালায় বন্দী হয়ে আমি মুক্তির প্রতীক্ষায় দিন গুনতে থাকলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, 100 বছরের মধ্যে যদি কেউ মুক্ত করে আমাকে, তবে সারা জীবনের মতো তাকে আমি মহা সুখে রাখবো, ধন দৌলতে ভরে দেব তার ঘর। কিন্তু আমার দুর্ভাগ্য, কেউ এলো না আমাকে মুক্ত করতে। আমার বন্দি দশার প্রথম 100টা বছর পার হয়ে গেল। আমি আবার প্রতিজ্ঞা করলাম, এই চলতি 100 বছরের মধ্যে যদি কেউ মুক্ত করে আমাকে, তাকে দেব আমি সারা দুনিয়ার হিরে জহরত মণি মুক্ত যত আছে। না, কিন্তু কেউ এলো না। এইভাবে 400 বছর কেটে গেল, কেউ আমাকে এই মুক্ত আলো হওয়ার জগতে ফিরিয়ে আনলো না। আমি পড়ে রইলাম দরিয়ার তলায় বন্দী হয়ে। আবার আমি হলফ করলাম, এবার আমাকে যে মুক্তি দেবে তাকে আমি দেব 3টি বর। সে যা কামনা করবে তাই পাবে। তবু কেউ এলো না। তখন আমার রাগ হলো। সেই দুর্ভেদ্য জ্বালার মধ্যে লাফাতে ঝাঁপাতে লাগলাম। রাগে ক্ষোভে সর্বাঙ্গ কাঁপতে লাগলো আমার। এবার আমি শপথ নিলাম, যে বেটা আমাকে মুক্ত করবে তাকে নির্ঘাত হত্যা করব। আর তোমার দুর্ভাগ্য, তুমি এলে, তুমি আলোর মুখ দেখালে আমাকে। কি করব বলো? আগে যদি জানতাম তাহলে আগেই তোমাকে মুক্ত করে ওই ধন দৌলত নিয়ে মজা করে জীবন কাটাতে পারতাম। সবই আমার দুর্ভাগ্য, আল্লাহর ইচ্ছা। ঠিক বলেছ, সবই তোমার দুর্ভাগ্য, আল্লাহর ইচ্ছা। তাহলে আর দেরি কেন? বলে ফেলো, কিভাবে মরতে চাও তুমি? আর তো কোনো উপায়ও নেই, তোমারও নেই, আমারও নেই।
মৃত্যু তোমার অবধারিত, মরতে তোমাকে হবেই। বলো বলো, জলদি বলো, কি ধরনের মৃত্যু চাও তুমি? জেলে দেখলো আর কোনো উপায় নেই, তবুও বাঁচার চেষ্টা করতে থাকলো সে। এ কথা সে কথা বলে সময় নষ্ট করলো অনেক, কিন্তু ফল কিছুই হলো না। শেষে একটা ফন্দি করলো সে বলল, না না না, অনেক হয়েছে, না এবার আমি মরতে রাজি আছি, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে, সেটা নিরসন করে দাও। আমি আমি বলে দেবো আমায় কিভাবে মারতে হবে। আবার সন্দেহ কিসের? বারে, সন্দেহ হবে না, একটা মারাত্মক সন্দেহ হচ্ছে আমার। তোমাকে বললে তুমি আবার চটে যাবে। আচ্ছা, কিন্তু ভেবে দেখলে বুঝবে আমার সন্দেহ হবার যথেষ্ট যুক্তি আছে। বটে? আলবা, শুনি কি সন্দেহ? আগে বলো, চটবে না? আগে তো শুনি। আচ্ছা, কেউ কি বিশ্বাস করবে যে তুমি এই জালার মধ্যে বন্দী ছিলে? খামোশ! তুমি আমাকে মিথ্যেবাদী বলছো। আমি কেন? যে কেউ মিথ্যেবাদী বলবে। আমি তোমার ধর থেকে মুন্ডু ছিঁড়ে ফেলে দেব। না 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 না, সেটা তুমি করতে পারবে না। সেটা করলেই আমি মরে যাব। আর তুমি বলেছো আমাকে আমার ইচ্ছে মতো পদ্ধতিতে মারবে, সুতরাং তুমি যদি নিজের ইচ্ছে কিছু করে বসো তাহলে কথার খেলা হবে। বেটা, পেটে পেটে এত আমাকে বোকা বানাচ্ছিস? আমি কোথায় বোকা বানাচ্ছি? তুমি তো আমাকে বোকা বানাতে চাইছো। দেখো, তোমার এত বড় শরীরটা আর জ্বালাটা ওইটুকু। কেউ কি বলবে যে তুমি ওইটুকু জ্বালার মধ্যে ছিলে? বলো বলো। তাহলে আমি ছিলাম কোথায়? তা আমি কি করে বলবো? কেন, তুই দেখিসনি? কি করে দেখবো বলো? আমি তো দেখলাম জ্বালাটা খুলতেই চারিদিকে ধোঁয়ায় ভরে গেল। এখন সেই ধোঁয়ার আড়ালে তুমি যদি এদিক ওদিক খেঁদিয়ে থাকো তাহলে আমি কি করে দেখবো বলো? তার মানে তোর বিশ্বাস হচ্ছে না যে আমি ওর মধ্যে বন্দী ছিলাম? অবশ্যই। আর তুমি যদি বন্দী নাই থাকো তাহলে মুক্ত করার কোনো প্রশ্নই উঠছে না, আর তাহলে আমার কোনো অপরাধও নেই। আমি প্রমাণ করে দিলাম। এইবার তুমি প্রমাণ করো যে তুমি সত্যি কথা বলছো। এ তো মহা ফ্যাসাদ দেখছি। ওমা, এতে ফ্যাসাদের কি আছে? আমি জ্বালা খুলে ধোঁয়া বের হতে দেখেছি ধোঁয়ায় চারিদিক ভরে গেল। ধোঁয়ায় আমি আর কিছুই ঠাওর করতে পারিনি। এখন তুমি বলছো তুমি নাকি ওই জ্বালা থেকে বেরিয়েছো। আমি বলছি তুমি ওই জ্বালাতে ঢুকতেই পারবে না। যখন ঢুকতেই পারবে না তখন বেরোনোর প্রশ্নই ওঠে না। অর্থাৎ আমি তোমায় মুক্ত করিনি, সুতরাং আমার কোনো দোষ নেই। পরিষ্কার কিনা বলো? হ্যাঁ, বলো বলো বলো। না হলে আমি আবার বুঝিয়ে বলছি। তার মানে তুই মানবি না যে তুই আমাকে মুক্ত করেছিস? দেখো, এবার কিন্তু তুমি জবরদস্তি করে ফেলছো। সম্রাট সুলেমান মারা গেছেন, কিন্তু তার বংশধরেরা এখনো আছেন। কিন্তু আমি কিন্তু তাদের কাছে তোমার নামে দরবার করব। ভয় দেখাচ্ছিস নাকি রে? বই গেছে আমার তোমায় ভয় দেখাতে। তোমার মুরদ বুঝে গেছি আমি। মুরদ যদি থাকে তাহলে ওই জ্বালার মধ্যে একবার ঢুকে দেখাও না দেখি, তাহলে বুঝবো। আর তাহলে তোমার কথাও সত্যি প্রমাণ হবে। আল্লাহ কসম, তখন তোমায় বলবো আমি কিভাবে মরতে চাই। জেলের কথায় তো দৈত্য রেগে গিয়েছিল, সুতরাং সে আর বিশেষ কিছু ভাবল না। নিজের কথা সত্যি প্রমাণ করতে শরীরটাকে ছোট করে গিয়ে ঢুকে পড়ল জ্বালার মধ্যে। জ্বালার মধ্যে থেকে জেলেকে ডেকে বলল, এই দেখে নে হারামজাদা, ভালো করে দেখ আমি এই জ্বালার মধ্যে ঢুকতে পারি কি না। জেলে দৈত্যকে জ্বালায় ঢুকতে দেখেই জ্বালার ঢাকনাটা কুড়িয়ে নিয়েছিল। সে ছুটতে গিয়ে ঢাকনাটা মুখে এঁটে দিয়ে বলল, এবার থাকো আরো হাজার হাজার বছর। আমাকে মারবে? আমাকে মারবে? তোমায় মুক্ত করে অপরাধ করেছিলাম তো, এই নিজের অপরাধ শুধরে নিলাম, ব্যাস। এবার আমি তোমাকে আবার ওই দরিয়ার জলে ডুবিয়ে দেব, আর এই দরিয়ার পাড়েই ঘর বেঁধে বাস করব, যাতে অন্য কোনো জেলে তোমাকে তুলে নিজের মৃত্যু ডেকে না আনে। আমি ঢেড়া পিটিয়ে আশেপাশের 5টা গ্রামের লোককে জানিয়ে দেব তোমার শয়তানি। তোমাকে মুক্ত করা মানেই নির্ঘাত মৃত্যু, এই কথা চাউর করে দেব সারা দেশে।
ভয় কেউ ধারে কাছে ঘেসবে না এই দরিয়ার। দেখি দেখি কে তোমাকে মুক্ত করে। হ্যাঁ, খোল খোল বলছি বেয়াদব, খোল। একা শয়তান, একবার খুলে দে, তারপর তোর খবর আছে। খোল বলছি। দৈত্যটা প্রথমে জালার মধ্যে খুব হম্বিতম্বি করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তার সব জারিজুরি কমতে থাকে। একসময় খুব কাকুতি মিনতি করে বলে, তোমাকে কথা দিচ্ছি ভাই, আমি তোমার কোনো ক্ষতি তো করবই না, বরং দুনিয়ার ধন দৌলতে ভরে দেবো তোমাকে। আমাকে ছেড়ে দাও ভাই। পাগল, তোমাকে বিশ্বাস করি? আর তোমাকে যে বিশ্বাস করবে সেই মরবে। তুমি কি জানো না সেই বাদশাহ উনানের উজির আর হেকিম রায়ানের গল্পখানা? শোনোনি কখনো? বাদশাহ ইউনান, হেকিম রায়ান, কারা এরা? সে কি, তুমি বাদশাহ উনানের নাম শোনোনি? কি করে শুনবো ভাই, আমি তো এই জ্বালায় বন্দী ছিলাম এতদিন। তাহলে শোনো, তোমার চির সর্বনাশ করার আগে এইটুকু উপকার তোমার করে যাই। জেলে তখন শুরু করলো বাদশাহ ইউনান আর হেকিম রায়ানের গল্প। তা গল্পটা আপনি জানেন তো হুজুর? কোন গল্পটার কথা বলছো বেগম? সেই যে জাহাপানা, সেই বাদশাহ উনানের কুষ্ঠরোগ সারানোর গল্পটা। বেগম, যাই শুনছি তোমার কাছে সবই তো আমার নতুন লাগছে। আচ্ছা বলো, এটাও শুনি। জো হুকুম সুলতান। রোম দেশে ফার শহরে এক প্রবল প্রতাপশালী সম্রাট ছিলেন। নাম ছিল তার বাদশাহ ইউনান। তার সাম্রাজ্যে শান্তি ছিল, কিন্তু বাদশার মনে কোনো শান্তি ছিল না। কেন? কুষ্ঠরোগ ছিল বলে? হ্যাঁ হুজুর, সারা দেহে দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি ছিল তার। কত না হেকিম ইউনান এলো তাকে সুস্থ করতে, কত কিছু করলো, কিন্তু কেউ সারাতে পারল না। হরেক কিসিমের জড়িবুটির মলম থেকে শুরু করে তেল, ছাই, ভস্য কত কিছু মালিশ করা হলো। কতই না দাবাই খেলেন বাদশাহ, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বাদশাহ নিশ্চিত হয়ে গেলেন যে এই রোগেই তার মৃত্যু হবে। মৃত্যুর চিন্তায় বাদশার শরীর আরো দ্রুত ভেঙে পড়তে লাগলো। তখন একদিন এক বৃদ্ধ হাকিম এসে হাজির হলো তার দরবারে। সেই হাকিম সাহেবের বয়স অনেক, মুখে তার অনেক বলি রেখা, অভিজ্ঞতার নানা দাখিল। বাদশাকে সেলাম করে বলল, হুজুর, আমার নাম রায়ান। পেশায় আমি একজন হাকিম। বহু জটিল রোগের চিকিৎসা করেছি জীবনে, সারিয়েও দিয়েছি। আমি শুনলাম আপনি নাকি কুষ্ঠ রোগে আক্রান্ত। বহু চিকিৎসার পরেও আপনি সুস্থ হননি। হ্যাঁ হাকিম, তুমি ঠিকই শুনেছ। মাফ করবেন জাহাপানা, আমাকে যদি আপনার চিকিৎসা করার একবারটি সুযোগ দেন, আমি কথা দিচ্ছি আমি আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলব। কি? তুমি জানো কি বলছো? এত বড় বড় হেকিম পারল না, আর তুমি? হ্যাঁ, তুমি বলছো আমাকে সুস্থ করে তুলবে? জি হুজুর, আমি আপনাকে ঠিক সারিয়ে তুলব। শুধু এই জন্যই এই শহরে আমি এসেছি। আপনি সারা দেশের সুলতান, আমি একজন নগণ্য হাকিম। আমাকে আপনি জানেন না, চেনেন না, তাহলে আমার দেওয়া দাওয়াই আপনি কেন খাবেন? আমি দেবও না। খাওয়ার বা লাগাবার কোনো ওষুধ আমি আপনাকে দেব না। তাহলে আমাকে সুস্থ করে তুলবে কি করে তুমি?
জাদু টোনা কিছু? না না হুজুর, জাদু টাদু কিচ্ছু নয়। আমার চিকিৎসার পদ্ধতিটা একটু আলাদা। উজির জাহাপানা, শুনলে এ লোকটা কি বলছে? আজ্ঞে জাহাপানা। এ কি সত্যি বলছে? কি মনে হয় তোমার? খবর আছে ইনি একজন প্রসিদ্ধ হেকিম, শুধু বয়সে না, জ্ঞানে গুণেও বৃদ্ধ। নানা ভাষায় নানা বিদ্যায় তার তুল্য পণ্ডিত এই তল্লাটে নেই। গ্রিক, পার্সি, ল্যাটিন, আরবি নানা ভাষার কিতাব পড়তে পারেন উনি। নানা দেশের নানা বিদ্যা রপ্ত করেছেন। গাছগাছড়ার গুণাগুণ বেশ ভালোভাবে শিখেছেন। বটে, এত গুণ? তবে সবই শোনা কথা হুজুর। উনি এই শহরে এসেছেন বেশি দিন হয়নি, এর মধ্যেই বেশ কিছু চমক দেখিয়েছেন উনি। ঠিক আছে, ঠিক আছে। তুমি যখন চাইছো আমার চিকিৎসা করতে তখন করো, কিন্তু শর্ত ওই, খাওয়ার বা লাগানোর কোনো ওষুধ তুমি আমায় দেবে না। যদি আমাকে সুস্থ করে দিতে পারো তাহলে যা চাও অঢেল ধন দৌলত পাবে। আর শুধু শুধু তুমি না, তোমার ছেলে মেয়ে, নাতি নাতনি বংশানুক্রমে মাসোহারা পাবে আমার কাছ থেকে। তোমাকে আমার সভার প্রধান উলেমা করে রাখবো। তুমি হবে আমার আমার আপনজন, আমার বন্ধু। কিন্তু যদি না পারো বা আমার কোনো ক্ষতি হয় তাহলে তাহলে তোমার কর্তান নেব। রাজি? আমার সৌভাগ্য হুজুর, আপনাকে চিকিৎসা করার সুযোগ পাচ্ছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি বা হতে পারে আমার। এতদিনে আমার বিদ্যা সার্থক হতে চলেছে। হেকিম রায়ানকে বাদশাহ ইউনান সূক্ষ্ম কারুকার্য করা মূল্যবান একখানা শাল উপহার দিলেন আর বলে দিলেন, তোমার যেমন ইচ্ছে সেইভাবে আমার চিকিৎসা করতে পারো, কোনো আপত্তি নেই। আমার শুধু একমাত্র আশা, তুমি আমার রোগ সারিয়ে দেবে। আপনি নিশ্চিত থাকুন হুজুর, আমি আপনাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলব। অনেক দিন বাদে সুলতানের মুখে হাসি দেখা গেল। বাদশাহ হাকিমকে বললেন, তাহলে আর দেরি করে লাভ কি? কাল থেকেই শুরু করো তোমার চিকিৎসা। রায়ান মাথা নুয়ে সম্মতি জানালো। জো হুকুম, তাই হবে জাহাপানা। সেদিন প্রাসাদ থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় ফিরে আসে রায়ান। ভাড়া করা একটা ঘর, শহরে এসে এই ঘরটা ভাড়া করেছে সে। তার যত সব গাছগাছরা, জড়িবড়ি আর মোটা মোটা বইপত্রে ঘরটা ভরা। ঘরে ঢুকেই সে লেগে পড়ল কাজে। প্রথমে একটা ওষুধ বানালো রায়ান, তারপর একটা ফাঁপা বাঁশের লাঠির মধ্যে পড়ল সেই গাছগাছরায় তৈরি খানিকটা ওষুধ। লাঠিটার মাথায় হাতল লাগিয়ে দিল। এবার তৈরি করলো একটা পোলো বল, ভেতরে পড়ে দিল খানিকটা ওষুধ। পরদিন সকালে সেই ছড়ি আর বল নিয়ে প্রাসাদে উপস্থিত হলো রায়ান। সুলতানকে কুর্নিশ করে বলল, হুজুর, আজ থেকে আপনাকে ঘোড়ায় চেপে পোলো খেলতে হবে। এই নিন, এই হচ্ছে আপনার ছড়ি আর এই হচ্ছে আপনার বল। ঘোড়ায় চেপে ছড়িটা মুঠো করে ধরে পোলো খেলতে থাকবেন। যতক্ষণ না সারা শরীরে দরদর করে ঘাম ঝরে ততক্ষণ খেলবেন হুজুর। তারপর প্রাসাদে গিয়ে বেশ ভালো করে গোসল করবেন। আর কিছু করতে হবে না আপনাকে। এই হচ্ছে আপনার চিকিৎসা। আপনি এতেই সেরে উঠবেন হুজুর। রায়ানের কথা শুনে বাদশা তো হতবাক।
হতবাক উজির থেকে শুরু করে রাজপ্রাসাদের সকলে। এরকম আজীব চিকিৎসা তো কেউ কোনোদিন দেখেনি, শোনেওনি কোনোদিন। কিন্তু মনের সংশয়ে যাই থাক না কেন, হাকিমের কথা মতো বাদশাহ ইউনান তার আমির, অমাত্য, ওমরা, উজির, নাজির সবাইকে নিয়ে ময়দানের দিকে রওনা হলেন। সঙ্গে চললেন হাকিম রায়ানও। ময়দানে পৌঁছেই হাকিমের কথা মতো তারই ছড়িয়ার বল দিয়ে শুরু হলো খেলা। একসময় ঘেমে নিয়ে গেল সুলতানের সারা শরীর। রায়ান তখন খেলা থামিয়ে দিল, বাদশাকে সেলাম ঠুকে বলল, হুজুর, এবার প্রাসাদে ফিরে গিয়ে হামামে ঢুকে পড়ুন, ভালো করে গোসল করে নিন। স্নান করে খুব ক্লান্ত লাগলো, এত দৌড়ঝাঁপ অনেক দিন করেননি। সুতরাং কোনো রকমে বাকি দিনটা কাটিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লেন বাদশাহ। সেদিন রাত্রে সুলতানের খুব ভালো ঘুম হলো। সকালে উঠে বেশ ফুরফুরে লাগলো, মনে হলো দেহের জড়তা যেন অনেকটাই কেটে গেছে। সেদিন রায়ান আসতেই বাদশাহ তাকে ডেকে নিলেন নিজের পাশে। এসো বন্ধু, এসো, এখানে বসো, এখানে বসো। এ তো আমার সৌভাগ্য হুজুর, কিন্তু আমি কি ওখানে বসার যোগ্য? আমার কথা, আমার আদেশ, আমার আদেশের ওপর কেউ কোনোদিন কোনো কথা বলে না। জি, আমাকে মাফ করবেন হুজুর। রায়ান কথা না বাড়িয়ে বাদশার পাশে বসল। বাদশাহ বললেন, বুঝলে হে হেকিম সাহেব, আজ অনেকটা আরাম বোধ করছি। সেদিনও হাকিম রায়ানকে বাদশাহ একটা মূল্যবান পোশাক উপহার দিলেন। তারপর সদল বলে রওনা হয়ে গেলেন ময়দানের দিকে। বাদশাহ দেখলেন তার দেহ থেকে কুষ্ঠের ক্ষতগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দারুণ আনন্দ হলো তার মনে। রায়ান প্রতিদিনই দরবারে আসে, বাদশার সঙ্গে দেখা করে, খুশি হয়ে রোজই মূল্যবান সামগ্রী উপহার দেন বাদশাহ। এইভাবে চলতে চলতে একদিন বাদশাহ লক্ষ্য করলেন যে তার শরীরে আর কোনো কুষ্ঠব্যাধি নেই। রায়ানকে ডেকে তিনি অনেক ধন দৌলত, মূল্যবান পোশাক পরিচ্ছদ, অনেক কিছু দান করলেন। বাদশার মনে আনন্দের আর সীমা থাকল না। কিন্তু বাদশার এই দান ধ্যান উজিরের সহ্য হল না। হিংসা হলো তার, খুব হিংসা হলো। সুলতানের বিশ্বস্ত অমাত্য সে, বহুদিন সে সুলতানের সেবা করে চলেছে, প্রয়োজন হলে নিজের জানকেও কবুল করে দিতে পারে সে। একদিন এই হাকিম রায়ানকে বিশ্বাস করার আগে সুলতান উজিরের কাছেই রায়ানের খবর জানতে চেয়েছিলেন। হঠাৎ যদি সেই উজিরের চোখের সামনেই বাদশাহ রায়ানকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, রোজ রোজ নিত্য নতুন দামি দামি উপহার দিতে শুরু করেন, তাহলে তো উজিরের হিংসে হবেই। হ্যাঁ, এমনটা হয়। এমন পরিস্থিতির মুখে আমাকেও পড়তে হয়েছে। তো তোমার বাদশাহ ইউনান কি করলেন? সেটা বোধহয় আর বলার ভাগ্য হলো না আমার। ভোর হয়ে গেছে সুলতান, ফজরের নামাজ আদা হচ্ছে মসজিদে। সে কি এর মধ্যেই? শোনো বেগম, আমি চললাম নামাজ আদা করতে। আজ রাত্রে তৈরি থেকো, কাহিনীর বাকিটা শোনাবে। বাদশাহ ইউনান কিভাবে উজিরের রাগ ভাঙালো সেটা আমায় জানতে হবে। উজিরের রাগ তো নাও ভাঙতে পারে বাদশাহ, অন্য কিছুও তো হতে পারে। কি কি বললেন? এমন ভাবে কৌতূহল তৈরি করো না। এদিকে নামাজের সময় চলে যাচ্ছে, আমি চললাম, রাতে শুনবো বাকিটা। আবার একটি নতুন দিন এসে এক রাতের জন্য বাড়িয়ে দিল বেগম শেহরাজাদের জাদু।
কিন্তু এমনভাবে কিস্সা আর কাহানির মোহে সে কতদিন ভুলিয়ে রাখতে পারবে দুর্ধর্ষ সুলতান শাহরিয়ারকে? সব গল্পই কি মনপসন্দ হবে সুলতানের? যদি না হয় তখন এই কাহানির শেষেই বা কি হবে? কি খেলা খেলবেন এবারে সুলতান ইউনান? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, মুখ্য চরিত্রে শাহরিয়ার অমিত দে, শাহরাজাদ সাঁজবাতি দাস, দুনিয়াজাদ বর্ণালী দে বর্মন। অন্যান্য চরিত্রে রামস্বরূপ গাঙ্গুলি, আম্রপালি ঘোষ মিত্র, উৎপল সরকার, অর্ঘ্যমাল্য মাইতি, চিত্রাঙ্গী রয়, দিব্যেন্দু কুণ্ডু, পল্লব বিষ্ণু, পার্থ রয়, দেবজিৎ দে। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।